এই যে রাস্তা আমরা যাচ্ছি, মাছের গাড়ি এসে গেছে, একেবারে নতুন পুকুর। দেখি কোথায় নিয়ে যায়। বাপরে। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা যে পুকুরটা দেখছো এটা হাওড়া জেলার অন্তর্গত ডোমজুর থানার অধীনস্থ বরগাছিয়া এলাকার বরগাছিয়া স্টেশন সংলগ্ন নীলপুকুর বা সাবিরদার পুকুর। পুকুরটির ওপেনিং হতে চলেছে খুব তাড়াতাড়ি। পাস মূল্য রাখা হয়েছে 1800 টাকা। সমস্ত ডিটেলস রয়েছে ভিডিওতে। যাদের দরকার হবে লোকেশন, তারা কমেন্ট বক্সে চলে যাও। সবার প্রথম কমেন্টটা পিন করা রয়েছে লোকেশন। ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেল আইকনে প্রেস করে অল বাটন ক্লিক করো, যাতে করে আমাদের চ্যানেলে ছাড়া প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা পেতে থাকো। দেখতে থাকো ভিডিওটা। একটু শুরুতেই জানিয়ে দিই, পুকুরে 700 থেকে আপ টু 2 কেজির প্লাস মাছ রয়েছে। এবার বাকি ভিডিওটা তোমরা দেখো। আমি আরও বেশ কিছু ডিটেলস রয়েছে, সেগুলো তোমাদেরকে ধীরে ধীরে বলবো। আগে দেখে নাও কী সাইজের মাছ ছাড়া হলো। একটু বলে দিই, যে বড় সাইজের মাছগুলো ছাড়া হয়েছিল সেই সময় আমরা গিয়ে পৌঁছতে পারিনি, সামান্য লেট হয়ে গিয়েছিল, যে কারণে সেগুলো দেখাতে পারলাম না। এই পুকুরে কেমন কী সাইজের মাছ আছে না আছে সেটা যদি কেউ দেখতে ইচ্ছুক থাকো, তাহলে আগামী মাসের মানে অগাস্ট মাসের 2 তারিখ সকাল 9টার সময় এই পুকুরে জাল দিয়ে মাছ দেখানো হবে। তোমরা গিয়ে দেখে আসতে পারো। নাম্বার তোমরা স্ক্রিনেতে পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। সাবিরদার বুকিং সংক্রান্ত কারণে বা লোকেশন বুঝতে তোমরা সাবিরদার সাথে যোগাযোগ করতেই পারো। আমাদের নাম্বারটাও দেওয়া রয়েছে 98 30 51 87 33। এই নাম্বারে ফোন করে তোমরা ডোমজুর ফিশিং চ্যানেলের কর্ণধার অসীম চৌধুরীর সাথে যোগাযোগ করতে পারো। বাকি এখানে কিভাবে যাবে, যদি ট্রেনে যেতে হয় তাহলে ইনশর্ট একটু বলে দিই, হাওড়া স্টেশন থেকে তোমরা বরগাছিয়াগামী যে কোনো লোকাল ট্রেন ধরে নিলে পৌঁছে যেতে পারবে। আরও ডিটেলসে তোমাদের সাবিরদা বা আমার মামা বলে দেবে, যোগাযোগ করে নিও। এবার তোমরা যদি সরাসরি এই পুকুরের সমস্ত ডিটেলস জানতে চাও, তাহলে ঠিক ভিডিওর 7 মিনিট 47 সেকেন্ডে চলে যাও। সাবিরদা অর্থাৎ এই পুকুর মালিক এই পুকুরের পাশ সম্বন্ধিত সমস্ত ডিটেলস শেয়ার করেছেন। দারুণ মৃগেল, দারুণ মৃগেল। ডিম আছে, মৃগেল এমনি বেশি ধকল নিতে পারবে না। এখন একটা আধু মাছের পেটে ডিম আছে। আমি সেটা বলছি না, ধর মৃগেল তো পেটে ডিম থাকলে বেশি ধকল নিতে পারবে না। এটা কি হাত ছিপে চলবে? বাহ, তো হুইল ফেল হয়ে যাবে। আমার কাছে অনেক ভিডিও করা আছে, সব ভিডিওগুলো পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ফের নন্দিতে যাবে তো বুধবার। বুধবার না? হ্যাঁ, বুধবারে নন্দিতে তো আমি বড় ঝুলের জাল নিয়ে আসবে। ওই সাইন জাল নিয়ে আগের বারে কারা জাল দিয়েছিল? আগের বারে ওইখানে করার লোক জাল দিয়েছিল, মাছ দেখাতে আনে বলছে। আমাদের আরো ফোন করেছে, বলছে তোমরাই আসতে হবে তোমাদের। আগে যে মাছ ফেলা হলো 700 থেকে 2 কেজির ওপর পর্যন্ত মাছ। একদম কি হবে মাছ? কি হবে এইখানে মাছ বড় খরচা নিয়ে যা। আমি মাছ কি হবে? আমি মাছ কি হবে? চলো জাল দেবে। আরে আমি ভাগনার ওখানে ঢুকেছিলাম। এই যে মাছ পড়ছে। গাড়ি সোজা কর। মাছগুলো পড়ে যেতে অসুবিধা হবে। তোমরা যদি তাড়াহুড়ো করো একটু, যেটা দিয়েছে সেটাই। আমি টাইমের আগেই এসেছি। বললে বাঙালির টাইম। আমি টাইমের আগে ঢুকেছি। টাইম দিয়েছে, আমি 6:30টায় ঢুকেছি। তোমার আধা ঘন্টা আগে চলে। আমার কাছে ভাই টাইম যেটা দেবে তার আগে আমি ঢুকবো। না, 7টার পরে ঢুকেছে। আমি 6:30 সেকেন্ডে ঢুকেছি। বাড়ি থেকে বেরিয়েছি 4টে। একটু সাইড দিন না, হাইটটা নেবে। ও কাদা, আমি বাড়ি থেকে বেরিয়েছি তখন 4:05, 4টে বলে ভুল হবে। এর থেকে বড়গুলো বড়গুলো ছাড়া, আগে যা ছাড়া হয়েছে সলিড চাই না। এদিক করে বলিয়েছি, আমি অভিজ্ঞতা বলিয়েছি। আমি তো করে না, ওর জেলে ঘন জাল মেরেছে, যার জন্য আরো গন্ডগোল। ও তো চট জাল চুনো মাছ আটকে গেছে, আর জল কাটছে না, জল কাটে না, আর জাল ওই জন্য আরো ঘন জাল দিয়ে। আরে ওই রকম একটা বড় হাঁড়ির চিন্তা করো, 1 হাঁড়ি মোরলা মাছ
ছেলে মানুষ ফাঁদি জাল দেয়নি তো, ঘন জাল তো, হ্যাঁ ঘন জালে তো হবেই তো। ওই জন্যই তো মাছটা পড়ে না, ওই জন্য বলে দিয়েছি আমিও গাঁড়ে দেবো। বৃহস্পতিবার আবার মাছটা দেবে। বাজে বেশি না, 7:30 মতো 7টা। কোনটা কোনটা ধরবে, তিনটা ল্যাজ কেটে রাখতে হবে, বলে দিতে হবে, তবে তো খাবে, নাহলে ও তো জানতে পারবে না কোনটা আমার খেতে হবে। খালি হবে না আছে এটাই আছে বোধহয়। হ্যাঁ চা খাবো, এটা খালি হয়ে ভালো খাবো, অসুবিধা খাবো না ভালো। রুই কেন, যা মাছ ছাড়াচ্ছে সবটাই হুইলের মাছ। সব হয়ে হ্যাঁ সেটা অবশ্যই। মাছের সাইজ, মাছগুলো গোছের আছে একদম। হুম, সেই বড় মাছগুলো পরে গো একটা বড় মরে গেছে, 24 কিলো। এই যে পুকুরটা। 24 কিলোর একটা কাটলা মরে গেছে, মরে ভেসে উঠে মরে পচে। সাবিদা কতগুলো মতন সিট হবে গো? ম্যাক্সিমাম 30টা সিট হবে। 30টা সিট হবে। না ভিডিও নেই। তো একবার আমি নেট ধরে যে কাপড় ওরে পাঠি দিয়েছো দে যাক জাল নিয়ে যাবে, সব নিয়ে যাবে। আমার জাল তো অত ওদিকে যাবে এটা দিতে বলেছি। রাতে। আরে এরকম চাক খাইনিস কেন? হয় না রে, যাও তো খা না। আমি চা খাবার একটা কালকে মারা ছিল তুমি? কে মরেছে? কেউ মরে না। একটা কালকে একটা চিপতে ছিল। মুহূর্তে ছিল চলে যাচ্ছে। যখন থেকে মাছগুলো 3খানা মাছ মরে গেল, পুরো উঠে গেল, সব জেন্ত হয়ে গেল। দুপুর মাছ আছে মনে হয়। ওইখানে রয়েছে। ভাই কাজে গেল। আমাকে ফোন করলো, ওই 3-4টা রুই হতে পারে। দুটো রুই একটা কাজটা ডিস্টার্ব ছিল, কাজটা তাহলে চলে গেছে, রুই দুটো ডিস্টার্ব আছে। চলে গেছে ভাবছি না? এটা উঠেই না, যেটা ভাত সেটা কাটলা। লাস্টে ভাঙে এটা হচ্ছে নীলপুকুর, আর জায়গাটা হচ্ছে বড়গাছিয়া মানসিংহাপুরের সুন্দর একটি পুকুর, এবং চারপাশেই গাছপালা, মানে যতই রোদ্দুর হোক কষ্টের কিছু নেই। এইখানে হাত ছিপে পাস চলবে, হাত ছিপে পাস চললেও আপনারা মাছ ছাড়া দেখবেন যে হুইলে পাস চলবে আপনারা মনে করবেন, কিন্তু তা নয়। মাছ ছাড়া হলো 700 গ্রাম থেকে 2 কেজি প্লাস। তো পুকুর কমিটির যিনি রয়েছেন বা পুকুর ওনার সাবিরদা, তো নমস্কার সাবিরদা, আপনার পুকুর কবে কি চলবে আর কত কি সিট মূল্য, পুকুরে কীরকম কি মাছ রেখেছেন একটু যদি বলেন। পুকুরের সিট মূল্য 1800 টাকা। হুম। পাস চলবে আগস্টের 9 তারিখ রবিবার, আচ্ছা পরস্পর 5 দিন চলবে, আচ্ছা রবিবার থেকে বৃহস্পতিবার। আচ্ছা। তারপরে সপ্তাহে 2 দিন, আচ্ছা। বৃহস্পতিবার আর আর রবিবার। রবিবার। আচ্ছা, আর ছিপ ক গাছে 3 গাছা ছিপ, 3 কাটা বড়শি। আর টোপ? তো প্রথম 2 দিন থাকবে মাখা টোপ, যেটা পাউরুটির পাউরুটি পিঁপড়ে ডিম মাখা ডিম টোপ। দিয়ে। তৃতীয় দিন থেকে মানে মঙ্গলবার থেকে সুজি ফেলা শুরু হবে। সুজি ফেলা 3 কাঁটাই থাকবে না? 3 কাটাই থাকবে। 3 কাঁটাই থাকবে, কিন্তু সুজি ফেলতে পারবে। সুজি ফেলতে পারবে। প্রথম 2 দিন মাখা টোপে 4 করা যাবে, তার 4 তৃতীয় দিন থেকে 4 করা চার যাবে। চার করা যাবে না। 4 করা বন্ধ থাকবে। আচ্ছা, আর ধরুন 3 কাঁটার বেশি কেউ ফেললো, সেই মাছটা কি সঙ্গে সঙ্গে পুরো মাছটাই ছেড়ে দিতে হবে, তার ছেড়ে জালের দিতে পুরো মাছ পুরো ছেড়ে মাছ দেবে। ছেড়ে দিতে হবে? যদি মাছ কেউ ছেড়ে ধরা দেবে। পড়ে যে 4 কাঁটা ফেলছে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে সেই মাছটা নয়, জালের সম্পূর্ণ মাছ ছেড়ে দেওয়া ছেড়ে হবে। দিতে হবে। আচ্ছা, আর প্রথম দিন যদি মাছ না খায় তাহলে কোনো সিদ্ধান্ত থাকবে? অবশ্যই ডিসিশন নেবো। আচ্ছা, প্রত্যেকটা শিকারীকে বলবো প্রথম দিন এসে ছিপ ফেলুক, যদি মাছ না খায় আমার উপরে ভরসা করে তারা সারাদিন ছিপ ফেলুক, হুম। আমি ডিসিশন তাদের নেবো। আমি একটা নিজের শিকারী, আমি খারাপ ডিসিশন নেবো না। আমি চেষ্টা করব, যদি মাছ কোনো শিকারী না পায়, 50% সিটে মাছ না খায়, যদি কোনো শিকারী মাছ না পায়, আমি চেষ্টা করবো তাকে ফিয়েও দিয়ে দেওয়া। আচ্ছা, ঠিক, সেটা তখনকার উপর হ্যাঁ। চিন্তা ভাবনা করা যাবে, মাছ কেমন খাচ্ছে তার উপর। ওকে, আর এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বড়গাছিয়া বড়গাছিয়া রেলওয়ে স্টেশন। বাকি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। যে কোনো অসুবিধায় সাবিরদার সাথে যোগাযোগ করতে পারো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো। চলো, টাটা।